দেশে নির্বাচন নয়, বরং আগে প্রয়োজন রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার, এমন দাবি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কমপক্ষে ৩ বছর করার আহ্বানে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর ডক্টর ইউনূস কর্মসূচি। সোমবার ১৪ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে আহত আলফি ইসলাম নিলয়, আলিফ দেওয়ান, ফাহিম খন্দকার, অমি প্রমুখ। বক্তারা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষের কাছে নতুন আশার প্রতীক হয়ে উঠেছেন। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সময় পাচ্ছে না, অথচ তিনি দেশে বিদেশে বিনিয়োগ, কর্মসংস্থান এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বক্তারা আরও বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। চাঁদাবাজি, দুর্নীতি, রাজনৈতিক সন্ত্রাস বন্ধ না হলে জনগণের ভোটাধিকার অর্থহীন হয়ে যাবে। আমরা চাই আগে সকল খাতে শৃঙ্খলা ফিরুক, তারপরে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। তারা উল্লেখ করেন, আগে দেশের তরুণরা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখত, এখন তারা দেশের মধ্যেই সম্ভাবনা দেখছেন। আজ সমাবেশ ছোট হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি ভবিষ্যতে হাজারো মানুষ এই দাবির পক্ষে রাস্তায় নামবে, বলেন এক বক্তা। এ সময় কর্মসূচির ব্যানারে লেখা ছিল, দেশের সংস্কারকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন, আগে সংস্কার, তারপরে নির্বাচন। কণ্ঠে লাগাও আবার জোর, স্বৈরাচারেরা দিবে দৌড়।